দর্শক, ট্রাম্প আর একটা বোমা ফাটালেন। সেটা হচ্ছে আজকে তিনি ওই ডিপ স্টেটের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরছিলেন একটা প্রোগ্রামের মধ্যে। তো সেখানে তিনি ডিরেক্ট বাংলাদেশের বিষয়টি বলেছেন। তো চলুন আমরা বাংলাদেশের কি বলেছেন সেটা একটু শুনে আসি। And $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Wow, we ought to tell the Indian government, because when we hear that Russia spent about $2 in our country, it was a big deal, right? They took some internet ads for $2,000. This is a total breakthrough. $21 million for India elections. $29 million to strengthen the political landscape in Bangladesh. আচ্ছা, উনি এখানে পরিষ্কারভাবে ভারতের যে $21 মিলিয়ন ইনভেস্ট করছিল ইউএসএআইডি এর মাধ্যমে ভোটার টার্ন আউটের জন্য, এবং বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপের জন্য ইউএসএআইডি এর মাধ্যমে $29 মিলিয়ন বাইডেন প্রশাসন এখানে ইনভেস্ট করেছিল, সেটা উনি পরিষ্কারভাবে বললেন। আর উনি আসলে এই কথাটা বলার মাধ্যমে এটা আজকে সরাসরি প্রমাণ হলো। উনি যেহেতু এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে যখন মিটিং করেছিলেন তখন বলেছিলেন যে ডিপ স্টেট জড়িত না, তখন এটা নিয়ে অনেকেই আসলে লাফালাফি করেছিল যে ট্রাম্প ডিপ স্টেটের কথা উড়িয়ে দিয়েছেন। এই যে আজকে উনি নিজে মুখেই বললেন যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপের জন্য বাংলাদেশে $29 মিলিয়ন ইনভেস্ট করা হয়েছিল বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ইউএসএআইডির মাধ্যমে। তো এটার মাধ্যমে আসলে প্রমাণ হয়ে গেল যে বাইডেন সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে পরিবর্তন করা হয়েছিল। এর আজকে প্রমাণ হয়ে গেল। এবং এই বক্তব্যের মাধ্যমে বোঝা গেল যে আমেরিকা আসলে এই বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছে। খুব সিরিয়াসলি না নিলে তো আজকে এইভাবে উল্লেখ করতো না। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু উল্লেখ করেছেন, তার মানে খুব সিরিয়াসলি নিয়েছে। আর এর আগে যারা বলেছিলেন যে আমেরিকা তাদের পররাষ্ট্রনীতি চেঞ্জ করে না বা কোনো কিছু, আসলে ট্রাম্পের কাছে এগুলো নিয়মকানুন কোনো কিছু না। ট্রাম্প আসলে সব কিছুর ঊর্ধ্বে। উনি নিজের দেশের ভালোর জন্য উনি সব কিছুই করবেন, এটাই ওনার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে। ওনার কর্মকাণ্ড তাই প্রমাণ করছে। তো এখন আসলে বলার আর কোনো অপেক্ষা রাখে না যে বাইডেন প্রশাসনের প্রত্যক্ষ মদতেই আসলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারকে সরানো হয়েছিল। এটা এখন পরিষ্কার, যেহেতু ডোনাল্ড ট্রাম্প আজকে এই কথাটি বললেন। তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য এসেছিলাম। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।